নির্বাচনের আগে নতুন পে স্কেল নিয়ে ধোঁয়াশা, কমিশনের সুপারিশ প্রস্তুত, বাস্তবায়ন হবে নির্বাচনের পর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই, কিন্তু দিন যত যাচ্ছে এই কাঠামো ঘোষণার পথ যেন আরও দীর্ঘ হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, আর্থিক সংকট এবং জাতীয় নির্বাচনের তীব্র চাপের কারণে অন্তর্বর্তী সরকার আপাতত নতুন পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। তবে ইতিমধ্যেই নবগঠিত পে কমিশনের তাদের কাজ শুরু করে দিয়েছে। গত মাসের 14 তারিখে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়। প্রথম বৈঠকে স্পষ্ট হয় চলমান বাস্তবতায় দ্রুত কাঠামো প্রকাশ সম্ভাবনা কম। কমিশনের মেয়াদ নির্ধারিত হয়েছে 6 মাস। সে অনুযায়ী আগামী বছরের 14 ফেব্রুয়ারির মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা। এই সুপারিশের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় একটি চূড়ান্ত কাঠামো তৈরি করবে, যেটি নতুন সরকার ক্ষমতায় এসে বাস্তবায়নের উদ্যোগ নেবে। তবে তার আগে সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী দেশের প্রায় 15 লাখ কর্মকর্তা-কর্মচারী 20টি গ্রেডে বেতন পাচ্ছেন। তবে নতুন কাঠামোতে এই গ্রেড-এর সংখ্যা কম বা বেশি হতে পারে। কমিশনকে বলা হয়েছে যেন অতীতের মতো বেতন বৈষম্য যাতে পুনরায় না ঘটে, সেদিকে বিশেষ নজর দেয়। কারণ পূর্ববর্তী পে স্কেল বৈষম্যের কারণে নতুন অনেক কর্মচারীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছিল। এবার মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উপপদস্থ কর্মকর্তারাও যেন ন্যায্যতা পান, এই লক্ষ্যে কাজ করছে কমিশন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে জানান, কমিশনকে নির্দিষ্ট সময়ের কাজ শেষ করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তার মতে দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান সবকিছু বিবেচনা নিয়েই তৈরি হবে এই কাঠামো। তার ভাষায়, আমরা চাই এমন একটি কাঠামো যা হবে সময়োপযোগী ও ন্যায়সঙ্গত। শুধু বেতন নয়, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা সহায়তা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলোতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরেই এসব বিষয়ে বৈষম্যের অভিযোগ করে আসছেন সরকারি কর্মচারীরা। এবার সেই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল ঘোষণার বিধান থাকলেও পূর্ববর্তী সরকার এই নিয়ম বাতিল করছিল। এতে অনেক সরকারি কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং দীর্ঘদিন ধরে ন্যায্যতা বেতন কাঠামোর অভাব হতাশায় ভোগেন। তবে এবার সকলের দৃষ্টি নতুন কমিশনের কাজের দিকে। যদিও নির্বাচন সামনে, তবু আশা করা হচ্ছে নতুন সরকার দায়িত্ব নেবার পরপরই 2026 সালের শুরুতেই নতুন কাঠামো কার্যকর করা হবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।